আসসালামু আলাইকুম। অলবাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সামনে কথা বলবো হ্যাচারি সম্পর্কে, অর্থাৎ তুষ হারিকেন পদ্ধতিতে যে হাঁসের ডিম থেকে বাচ্চা উৎপাদন করা হয় ওইসব প্রসঙ্গে আজকে কিছু আলাপ আলোচনা করব আপনাদের সামনে। আমি মোহাম্মদ আজিজুল হক দুরহ। তো দর্শক বন্ধুরা, আজকে আলাপ করব ডিম বেডে কোন সময় কেমনে কিভাবে নিতে হবে ওই প্রসঙ্গে আজকে কিছু আলোচনা করব। আমি মোহাম্মদ আজিজুল হক দুরহ আপনাদের সামনে। বিশেষ করে শীতের দিন এবং গরমের দিন অনেক তফাৎ, অনেক পার্থক্য। শীত এবং গরম দুইটা যেরকম দুই রকম, ঠিক তেমনি কাজেরও ধরন দুই রকম। যেমন ধরে নেন, এখন শীতের দিন, ডিমের বয়স যখন 13-14 দিন বা 15 দিন হবে, বাচ্চাগুলি ডিমের ভিতরে থাকবে ছোট ছোট। আর এই ছোট ছোট ডিমের তাপ কিন্তু একটু কম হবে, অল্প হবে। যদিও বা বেড়ে যায়, এরপরেও কিন্তু বেডে দিলে বেশিক্ষণ এই তাপটা থাকবে না বা টিকবে না। ওই ক্ষেত্রে শীতের দিন যদি হয়, 20 দিন বয়স হলে আপনারা বেডে নেবেন। এর আগেই যদি আপনারা বেডে নিয়ে যান, তাহলে তাপটা ধরে রাখতে পারবেন না, ডিমগুলি ঠান্ডা হয়ে যাবে। আপনারা জানেন, অতিরিক্ত ঠান্ডা হইলেও প্রবলেম, অতিরিক্ত গরম হইলেও প্রবলেম। অতিরিক্ত ঠান্ডা হইলেও ডিমের ভিতরে বাচ্চা মারা যাবে, অতিরিক্ত গরম হলেও ডিমের ভিতরে বাচ্চা মারা যাবে, অতিরিক্ত ঠান্ডা হলেও ডিমের ভিতরে বাচ্চা মারা যাবে। অর্থাৎ একটা 1 মিলের একটা তাপ রাখতে হয়। এই 1 মিলের একটা তাপ শীতের দিন বেডের মাধ্যমে আপনারা রাখতে পারবেন না 13-14 দিন বা 15 দিন বয়সে। এই ক্ষেত্রে কমপক্ষে 20 দিন আপনাদের সিলিন্ডারের ভিতরে রাখতে হবে ওই ঠান্ডার দিন। যেই মাত্র গরম পড়ে যাবে, তখন আপনারা 15-16 দিন বয়সেও ডিমগুলি বেডে নিয়ে যেতে পারবেন এবং বেডে নিয়ে তাপটা সঠিক মতনে ধরে রাখতে পারবেন। এইসব ইনফরমেশন দেওয়ার জন্য আমি মোহাম্মদ আজিজুল হক আপনাদের সামনে আসি। হয়তো বা অনেকেই জানেন, জানার পরেও আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করি। না জেনে তো আপনারা কাজটা করেন না, অবশ্যই জানেন, হয়তো স্মরণ নাই, হয়তো বা ভুলে কাজটা করছেন। এতে করিয়া আপনাদের ক্ষতি বা প্রবলেম হতে পারে। আপনাদের ক্ষতি হোক, প্রবলেম হোক, এটা কিন্তু আমি চাই না। আমি চাই আপনারা সুস্থ সুন্দর ভালোভাবে ব্যবসাটুকু চালিয়ে যান, আপনারা লাভবান হন, আপনারা নিজে উপকৃত করেন, দেশকে উপকৃত করেন। আপনার লাভ মানেই আমার লাভ, আমার লাভ মানেই দেশের লাভ। আপনি সুস্থ সুন্দর থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে আমি মোহাম্মদ আজিজুল বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।